যানজটের এ নগরীতে নির্দিষ্ট সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানো দিন দিন চ্যালেঞ্জিং হয়ে উঠছে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য। এর মধ্যে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে গণপরিবহনের সংকট। সে সমস্যা দূর করতে প্রথমবারের মতো উত্তর ঢাকায় চালু হয়েছে স্কুল বাস সার্ভিস। রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে সকালে এর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বিআরটিসির সহযোগিতায় ৩টি রুটে ৪ শতাধিক শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে এ সেবা। কুড়িল বিশ্ব রোড, নতুন বাজার সহ বেশ কিছু এলাকায় যেতে পারবেন শিক্ষার্থীরা। নতুন এই সেবাটি সম্পূর্ণ অ্যাপস ভিত্তিক করার কথা জানিয়েছে সংশ্লিষ্টরা। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে থাকবে ট্র্যাকিং সেবা ও সিসি ক্যামেরা। এই সেবার মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যানজট অনেকটাই কমে আসার কথা বলছেন ডিএমপি কমিশনার। সকল স্কুলকে যদি এটির আওতায় নিয়ে আসতে পারি ক্রমান্বয়ে, তাহলে ঢাকা মহানগরীতে ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে একটি বড় ভূমিকা রাখতে সক্ষম হবে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। স্কুল বাস সেবা নিতে এরই মধ্যে ৪ শতাধিক শিক্ষার্থীরা আগ্রহ দেখালেও জানুয়ারির মধ্যে তা উত্তর ঢাকার সব এলাকায় চালু করার আশা প্রকাশ করেন ডিএনসিসির মেয়র। ৪৫০ জন ছাত্র আমরা অলরেডি পেয়ে গিয়েছি এবং আমাকে কথা দিয়েছে যে আগামী জানুয়ারি মাসে আরও ৩,০০০ ছাত্রছাত্রী এই সার্ভিসটা নিতে চায়। এটি আমরা পরীক্ষামূলকভাবে এই কাজটি আমরা শুরু করতে যাচ্ছি। আমি সকল অভিভাবকদেরকে ধন্যবাদ জানাই, ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা এই ধরনের আয়োজনে আমাদের সাথে শরিক হয়েছেন। পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে বাস সার্ভিস চালু হলে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এই পাবলিক ট্রান্সপোর্টটি একটা পাবলিক গুড হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানও যাতে ব্যবহার করতে পারে সেটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এবং আমরা প্রতিষ্ঠান সমূহের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং এবং এই যে বাস সেটা শেয়ারিং যাতে করে হয়, এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। কিভাবে এই অঞ্চলের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সেটা ব্যবহার করতে পারে এবং ইংরেজি মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান এখানে অনেকগুলো আছে, তাদেরও যাতে করে শিক্ষার্থীরা, তাদেরকেও কিন্তু আমাদের বাধ্য করতে হবে যে আরেকটি প্রতিষ্ঠান আছে সেখানে সবাই গাড়ি নিয়ে আসছে, সেই প্রতিষ্ঠান যদি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা বা নিজেরা বাসের ব্যবস্থা যদি করতে না পারে, তাহলে কিন্তু সেই অর্থে কিন্তু সমাধান হবে না। শিক্ষার্থীদের নির্বিঘ্নে স্কুল যাত্রা নিশ্চিতে গণপরিবহনের সুবিধা বাড়ানোর বিকল্প নেই বলে মনে করেন মন্ত্রী। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সিদ্ধান্ত লই হেলাইছে বিয়ার কাম সারি হেলাই কি এখন আন্নেলাও এবারিত মাসের 20 দিন ছাগল খান ফ্রি। আলহামদুলিল্লাহ বিয়া হয়ে গেছে। জীবনে কোনোদিন হুইনছেন লাউ আর কচু লই পোলার হোর বাড়িত কেউ গেছে আর কথার বাইরে যদি এক পা আপনি যান আই আন্নেরে সুজা তালাক দিদিমু, বুঝছেন নি ভাইয়া? কিছু টিয়া পয়সা দেন কামর দে আরে খাই পেলা, লবণ দিয়ে আরে খাই পেলা। আই চাই না আর জামাই ঘর জামাই থাক, আন্নে আমারে আন্নে কো বাড়িতে লই চলেন। হায় আল্লাহ রে, কাশেম আমনেরে বহায় বহায় খাওয়াইতে পারতাম না, আমি কাম করি খান। এরে কাম করছি নি খেতে কোনোদিন নাই। আচ্ছা আর জীবনটা লইছি এরকম চিনিমিনি কিল্লি। তুই কি আর হোলারে বিয়ে দিয়ে ওর বাড়িতে আড়াইছ না জেলখানা ঢুকেছিস? অন আরে তো ওই বাড়িতে একবার যাইতে হতো না, কিনলে আরে তোর কথা বলতে তো মনে হচ্ছে অন জ্ঞানে ফিরেন না। ওরে আর ডঙ্গের কথা রে, আমরা বলি স্বামী স্ত্রী, শুনেন আন্নে আর কাগজের স্বামী, মনে প্রাণে ন। সরি আন্নে কালকে ও লাইগারে এতিমের লাইন হারাইতে চলে গেছেন, এত রান্না টিয়া পয়সা ক্যাশ কিচ্ছু দিয়ে যান না। ভাই আর আব্বুর লাগে এক বেলা কথা কইছেন না হারলে কলজা হাঁড়ি মরি যাইও ভাই।
ব্যাকের লই মিলিমিশি কেমনে থাকুন যায়, কেমনে শান্তিতে থাকুন যায়, বাইসের কোনো দিন নেই। তুই ঠিকই কইছিস বাজে, ঠিকই কইছিস। টিয়া পয়সার লোভে পড়ি আয় আর কোনো দিকে চাইবার সুযোগ হয় না, কোনোদিন ভাবিও না। অথচ মানুষ এই দুনিয়ায় বাঁচতে গেলে আরো যে মানুষ লাগে সেটা তো আমি জানতাম না।